হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আমরা যারা বাগান করি তারা একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়ে চলি। আজকে খাবার দিতে হবে, কালকে সর্ষের খোল দিতে হবে, পরশু দিন ফাঙ্গিসাইড দিতে হবে, তরশু দিন পেস্টিসাইড দিতে হবে, একটা রুটিন থাকে। এবার এই রুটিনটা মেনে চললে আর রুটিনে যে জিনিসগুলো যখন যখন দেওয়ার দরকার, যেই খাবারগুলো যখন যখন দেওয়ার দরকার, সেগুলো মেনে চললে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকে। ঠিক আছে, অন্তত আমি মনে করি যে যেই দিনকে যেই স্প্রেটা করার কথা সেই দিনকে সেই স্প্রে করো, যেদিন যখন যেই খাবারটা দেওয়ার কথা তখন সেই খাবারটা দাও, তাহলে তোমাদের গাছের গ্রোথ আর গাছের হেলথ দুটোই একদম একদম কিন্তু ঠিকঠাক থাকবে। এবার স্প্রের কথা যখন উঠলই, 3 ধরনের স্প্রে আমরা করে থাকি। একটা হচ্ছে পেস্টিসাইড মানে কীটনাশক, মানে রোগ পোকার জন্য। 2 হচ্ছে ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক। আর 3 হচ্ছে অনুখাদ্য। ঠিক আছে, আর আমি সবসময় বলি যে এই 3টে কিন্তু তোমাদের দিয়ে যেতে হবে। মানে এই না যে তোমার গাছ এখন হেলদি আছে, তোমার গাছ এখন সুস্থ আছে বলে তুমি কিছু দিলে না, তুমি স্প্রে করছো না, তাহলে কিন্তু হবে না। রেগুলার বেসিসে তোমাদের কিন্তু স্প্রেটা করে যেতে হবে। আদারওয়াইজ কখন তোমার কাছে একটা পোকার অ্যাটাক হবে, একটা ফাঙ্গাস অ্যাটাক হবে, তোমার কিন্তু বুঝতে হবে। তো আজকে আমরা এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কীটনাশক আর একটা হচ্ছে ছত্রাকনাশক, মানে পেস্টিসাইড ফাঙ্গিসাইড। এই কীটনাশক ছত্রাকনাশকের ক্ষেত্রে তোমরা যেটাই ব্যবহার করো, একটা সমস্যা শতকরা 10 জনের মধ্যে 6 জনের হয়, সেটা হচ্ছে টাইমিংয়ের সমস্যা। কখন কীটনাশক দেবো, কখন ফাঙ্গিসাইড দেবো। অনির্বাণ, আমি অফিসে কাজ করি, আমার সারাদিন কাজ করতে করতে সময় কেটে যায়, আমি বাড়িতে কাজ করতে করতে সময় পাই না। ফলে কি হয়, কেউ কখনো কীটনাশক স্প্রে করে দিচ্ছে, তারপর ফাঙ্গিসাইডের কথা ভুলে আছে, কেউ কখন ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছে, কীটনাশকের কথা ভুলে আছে। আবার কারোর দাবি ছিল, অনির্বাণ কীটনাশক আর ছত্রাকনাশক দুটো একসাথে কি গাছে স্প্রে করা যাবে না? না, দুটো একসাথে গাছে স্প্রে করা যেত না। এতদিন তোমাদের আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে একটা স্প্রে খুঁজছিলাম যে একবার স্প্রে করব, তাহলে তোমাদের একবার কীটনাশক দেওয়া, একবার ছত্রাকনাশক দেওয়া, এই ঝামেলাই থাকবে না। হ্যাঁ, ফাইনালি বলতে পারি সেই সন্ধান আমার শেষ হয়েছে। আর যেমনটা তোমাদের সবসময় বলি যে কোনো প্রোডাক্ট তোমাদের সামনে দেখানোর আগে সেটার উপর ডিটেল একটা আমি স্টাডি করি, আমার গাছেদের ওপর দিয়ে দেখি, তারপর আলটিমেটলি সেই প্রোডাক্টটা যদি ভালো হয় ডেফিনেটলি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। তো এতদিন পর আমি একটা প্রোডাক্ট খুঁজে পেয়েছি যার মধ্যে কীটনাশক ছত্রাকনাশক দুটো একসাথে কম্বাইন আছে। এইটা আমি জানি অনেক বন্ধুরা অনেক দিন ধরে চাইছিলে যে একটা স্প্রে করবো, ঝামেলা শেষ, একটা স্প্রে করলেই সব গল্প শেষ হয়ে যাবে। তো সেরকমই একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো। প্রথমে তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে এইটা দেখো, প্ল্যান্ট প্রোটেক্টর। এই প্ল্যান্ট প্রোটেক্টর হচ্ছে কমপ্লিটলি একটা অর্গানিক প্রোডাক্ট। তোমাদের আমি বারংবার বলি যে ভবিষ্যৎ হচ্ছে জৈব। আর কিছুদিন মধ্যে আমি বলতে পারি ধরো 5 বছর কি 10 বছরের মধ্যে পুরো কৃষি ব্যবস্থাই অর্গানিক হবে, কেমিক্যাল কিছু হবেই না, কেমিক্যাল চলবেই না। ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেখানে কিন্তু অর্গানিক্যালি ফার্মিং করাটাকে বেশি পুশ করা হয়। যদিও আমাদের এখানে সেই জায়গা থেকে অনেক দূরে আছি, আমরা এখনও কেমিক্যালের উপর অনেকটাই নির্ভরযোগ্য। কিন্তু অনেক স্টেট আছে যেখানে কিন্তু কেমিক্যাল ফার্মিং করা হয়, অনলি কেমিক্যাল। তো সেই কেমিক্যাল ফার্মিং অন্যতম আমি বলতে পারি সেটা হচ্ছে প্ল্যান্ট প্রোটেক্টর। প্ল্যান্ট প্রোটেক্টরের মধ্যে টোটালি 100% অর্গানিক প্রোডাক্ট আছে। আর এর মধ্যে যা ব্যবহার করা হচ্ছে টোটালি কিন্তু গাছগাছরা থেকে বিভিন্ন রকম গাছের নির্যাস, সে শিকড় হতে পারে, সেটা পাতা হতে পারে, সে ছাল হতে পারে, সে নির্যাস নিয়েই কিন্তু এই প্ল্যান্ট প্রোটেক্টরটা কিন্তু তৈরি করা হয়েছে। টোটালি অর্গানিক,
একদম সেফ। অনেক সময় বাচ্চারা মানে অ্যাক্সিডেন্টলি মুখে দিয়ে ফেলে, তাদের মুখে স্প্রে করে ফেলে, এটা হয়, অনেকেও বলেছে। ফলে এইটাতে মানে যদি মানে বাই চান্স যদি কারোর কোনো বাচ্চাদের মুখে টুকে চলে যায়, বা তোমরা স্প্রে করছো, ধরো এমন হাওয়া মারলো যে পুরো স্প্রেটা এসে তোমার মুখে লাগলো, তোমাদের কিন্তু সেই সমস্যা, সেই ঝামেলা কিন্তু হবে না এইটাতে। এবার যেমনটা বলছিলাম, মানে আমার একটা লক্ষ্মী জবার গাছ ছিল, মানে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, গাছটাতে বিভিন্ন রকমের পোকা, স্কেল থেকে আরম্ভ করে তার মধ্যে কিন্তু হয়েছিল মিলিবাগ, মাইটস হয়েছিল। এর আমি এই প্রোডাক্টটা লাস্ট প্রায় ধরে রাখো 20-25 দিন ধরে স্প্রে করছি, ঠিক আছে। গাছটা দেখছো কীরকম আছে, আর বর্তমানে গাছটার চেহারা দেখো কীরকম আছে, মানে কতটা ডেভেলপ করেছে, কতটা সুন্দর আছে, কতটা হেলদি আছে। আমি শুধু এই প্ল্যান্ট প্রোটেক্টরটা স্প্রে করেছি। আর এবার এই প্ল্যান্ট প্রোটেক্টরটা স্প্রে করার একটুখানি নিয়ম আছে, একটুখানি নিয়ম মেনে করলে তাহলে কিন্তু তোমাদের গাছটা মানে জিনিসটা ভালো হবে। কী নিয়ম আছে? একদম সহজ নিয়ম কিছু আছে। সেটা হচ্ছে, দেখো, এই প্ল্যান্ট প্রোটেক্টরটা যখন তুমি স্প্রে করবে, শুধু গাছের পাতায় স্প্রে করতে পারো, বা মানে ডবল লাভ পাওয়ার জন্য পাতায় মানে পুরো গাছটাকে ভিজিয়ে দিলে স্প্রে করে, সাথে মাটিটাকেও কিন্তু ভেজাতে হবে। তার জন্য কি করতে হবে, যখন এটা স্প্রে করবে তার আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে। ভালো করে জল দিয়ে পুরো গাছটা মানে জল দিয়ে নিলে, মাটি একদম ভিজে থাকলো, তারপর তোমরা মাটিতে গিয়ে এটা স্প্রে করলে। কতবার দিতে হবে? যদি তোমাদের গাছে পোকার আক্রমণ মারাত্মক লেভেলে হয়, মানে প্রচুর পোকা লেগেছে, তাহলে এই প্ল্যান্ট প্রোটেক্টর প্রতি 4 দিন অন্তর তোমাদের গাছে স্প্রে করতে হবে। মানে প্রথম দিন স্প্রে করলে, তারপর 4 নম্বর দিন স্প্রে করলে, তারপর 7 দিন মানে 8 নম্বর দিন স্প্রে করলে, মানে এরকমভাবে 1, 4, 8, 12 এরকমভাবেও করতে পারো, বা 1, 3, 6, 9, 12 এইভাবেও স্প্রে করতে পারো। বোঝা গেছে? মানে ডিপেন্ড করছে তোমাদের গাছে পোকার আক্রমণটা কেমন হয়েছে। আমার যে গাছটা তোমরা দেখলে, সেই গাছটায় কিন্তু আমি সপ্তাহে 2 দিন করে স্প্রে করেছি। এবার বর্তমানে গাছটার কন্ডিশন কীরকম আছে তোমরা দেখতে পাচ্ছ, গাছটা কতটা সুন্দর আছে, কতটা হেলদি আছে, ফুল আসছে, মানে কুড়ি আসছে, ফুল ফুটছে, মানে পুরো আমূল পরিবর্তন বলতে পারি গাছটা মানে এই প্ল্যান্ট প্রোটেক্টরে হয়েছে। মানে ট্রাস্ট মি, আমি নিজে এটা মানে ইউজ করার সময় মানে এতটা আমি নিজেই ভাবিনি যে এটা এতটা ভালো কাজ করবে, কিন্তু মানে সিরিয়াসলি সারপ্রাইজ হয়ে গেছি মানে এটার আফটার এফেক্ট দেখে। তো টোটালি 100% অর্গানিক। আর ডেফিনেটলি যখনই এটা ইউজ করবে তখনই কিন্তু তোমাদের এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, ভালো করে একটু শেক করে নেবে। শেক করে নেওয়ার পর তারপর এটা ইউজ করবে। 2 ml 1 লিটার জলে, 2 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করবে তোমরা। এটা স্প্রে করার সময়, এবার স্প্রে করার সময়টা আমি বলি, হয় তোমরা আর্লি মর্নিং করতে পারো, এই ধরো 6টা-7টার সময় করতে পারো, বা ইভিনিংয়ে যদি করো, যেটা সবথেকে বেস্ট হবে সেটা হচ্ছে 5টার পর, মানে সূর্য ডুবছে সেই সময় তোমরা করতে পারো। আর আরেকটা কথা বলবো, যেটা যারা একদমই নিরুপায়, যারা অফিস কাজ করে সব বন্ধুরা আছে, সময় পাও না বিভিন্ন কারণবশত, তো তাদের আমি বলবো যে তোমরা সন্ধ্যের দিকেও স্প্রে করতে, মানে ধরো 7:30-8টা এই সময় স্প্রে করতে হবে, কিন্তু চেষ্টা করো বিকেলে স্প্রে করার। যদি নিরুপায় থাকো তাহলে হয় সন্ধ্যেবেলা 7:30-8টা নাগাদ স্প্রে করতে পারো, বা একদম আর্লি মর্নিং, মানে ধরো 6টা-7টার সময়, বা ভোরবেলা, মানে সকালবেলা, 6টা-7টা ভোর না সকাল, তো তখনও স্প্রে করতে পারো। মানে তোমরা 2 থেকে 3 বার এটা স্প্রে করলেই তোমরা কিন্তু বুঝবে, মানে যত রকমের মানে নাম করা পোকা আছে, অ্যাফিডস আছে, স্কেল আছে, মাইটস আছে, মিলিবাগ আছে, আরও অনেক আছে, তো সবগুলো কিন্তু দমন করবে। কিন্তু ওই আমার কথাটা ভালো করে বুঝবে যে যদি তোমাদের গাছে পোকার আক্রমণ হেভি থাকে, মানে প্রচুর পোকা অ্যাটাক করেছে, তাহলে কিন্তু তোমাদের ডে 1, ডে 3 বা ডে 4, ডে 7, ডে 8 এইভাবে 3 দিন বা 4 দিন গ্যাপে তোমাদের স্প্রে করতে হবে। আর যদি দেখো তোমাদের গাছে নর্মাল সেরকম পোকা টোকা নেই, তাহলে সপ্তাহে 2 দিন করে যদি স্প্রে করো খুব ভালো, বা সপ্তাহে 1 বার স্প্রে করলে তোমাদের পেস্টিসাইডের কাজ হয়ে যাবে, প্লাস কমন যত রকমের ফাঙ্গাস অ্যাটাক আছে সেই সব ফাঙ্গাস থেকে কিন্তু মুক্তি তোমরা পেয়ে যাবে ডেফিনেটলি।
আর সামনে কিন্তু আসছে আমাদের মনসুন সিজন, মানে বর্ষা। সেই সময় একটা ঝামেলা থাকে যে বর্ষার সময় কখন ফাঙ্গিসাইড দেবো, কখন পেস্টিসাইড দেবো, কারণ সারাক্ষণই বৃষ্টি হয়। তো এই একটা প্রোডাক্ট তোমরা যদি নিয়ে নাও, তোমাদের কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড বর্ষার সময় এই যে ঝামেলাটা হয়, সেই ঝামেলা থেকে একটা চিরতরে মুক্তি তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে যখনই তোমরা সুযোগ পাচ্ছ, ধরো 4-5 ঘন্টা বৃষ্টি থেমেছে, স্প্রে করে দিলে তোমার ফাঙ্গিসাইডেরও কাজ হয়ে গেলো, পেস্টিসাইডেরও কাজ হয়ে গেলো। মানে সামনে বর্ষা আসছে, আমি তো বললাম মাস্ট হ্যাভ, মানে বর্ষায় একটা করে প্ল্যান্ট প্রোটেক্টর অবশ্যই নিয়ে নাও। ডেফিনেটলি তোমাদের পেস্টিসাইড ফাঙ্গিসাইড যে দেওয়ার যে ঝামেলা, সেই ঝামেলা থেকে চিরমুক্তি তোমরা পেয়ে যাবে। এবার পরের প্রশ্ন আসবে, অনির্বাণ কীভাবে পাবো, কোথা থেকে পাবো? স্ক্রিনের মধ্যে বড় করে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, নাম্বারে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, যা ইচ্ছা তোমার। আর ডিসক্রিপশানে কেউ যদি মানে চাইছো যে আমি অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনবো, ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্কও আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। বাড়িতে বসে পাবে, কোথাও যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে বসে, ঘরে বসে একদম অনলাইনে ওয়েবসাইট থেকে অর্ডার করো, অনলাইনে ফোন থেকে অর্ডার করো, যেখান থেকে খুশি। কোনো নার্সারি, কোনো গাছের দোকান, কোনো সারের দোকানে কোথাও যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে বসেই তোমরা কিন্তু এই অসাধারণ অর্গানিক প্ল্যান্ট প্রোটেক্টরটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে, অনির্বাণ এই দামগুলো বলো। দেখো, দাম কি বলো তো, সবসময় আপ অ্যান্ড ডাউন হতে থাকে, যেহেতু ওটা অনলাইন প্রোডাক্ট না। যখন যেরকম অফার থাকে, কখনো একটু কম হয়ে গেলো, কখনো একটু বেশি হলো, এগুলো মানে ফিক্স থাকে না। তো তোমরা দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করো, তোমরা দামের সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। বা যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে কল করো। স্ক্রিনের ওপরেই দেখো ফোন নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশানেও ফোন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে কল করে তোমরা কিন্তু যাবতীয় তথ্য নিতে পারো, যে তোমার বাড়িতে কত টাকা লাগবে ডেলিভারি চার্জ, এখান থেকে এখানে আসতে কত টাকা লাগবে, বা কাছাকাছি থাকলে হ্যান্ড টু হ্যান্ড, হাতে হাতে তুমি পেয়ে যাবে কি না, ঠিক আছে? সেই রকম সব তো জিনিসপত্র জিজ্ঞেস করে নাও। মানে ফোন নাম্বার দিয়েছি, একদম ফোন করে যা মাথায় যা যা প্রশ্ন আছে সব জিজ্ঞেস করে নাও। আর ডেফিনেটলি মানে এই বৃষ্টি বাদলার আগে একটা করে প্ল্যান্ট প্রোটেক্টর প্রতিটা ঘরে ঘরে নিয়ে নাও, প্রতিটা বাগানে রাখো আর ইউজ করো। মানে অনির্বাণ শুধু বলছে বলে মানে ভালো এটা এরকম করো না। এটা নিয়ে অনেকে আছে, আমি দেখেছি যে আমি কিছু প্রোডাক্ট বলেছি, সেটা নিয়ে তারা রেখে দিয়েছে। মানে তুমি বলেছিলে কিনেছি, একবার দিয়েছি, ওরকম করলে কিন্তু হবে না। রেগুলার বেসিসে এটা ইউজ করতে হবে, রেগুলার বেসিসে দিতে হবে। দিলেই কিন্তু মিলবে ফাঙ্গাস আর পেস্ট অ্যাটাক, মানে দুটো থেকে একদম চিরতরে মুক্তি, ঠিক আছে? তার নিয়ম যেরকম আমি বললাম সেইভাবে করতে হবে, মেনে চলতে হবে। চললেই কিন্তু তোমরা উপকারটা দেখতে পাবে। বোঝা গেছে? ব্যাস, অনেক কথা বলে দিয়েছি। এবার আমি একটুখানি গাছে স্প্রে করব, কারণ আমারও গাছে স্প্রে করতে হবে, ঠিক আছে? আর কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সেও থেকো। ততক্ষণের জন্য বাই বাই। যাই এবার স্প্রেটা করে নিই। তোমরা যাও তাড়াতাড়ি অর্ডার করো, বসে আছো কেন? যাও।